বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা 400-500 পরিবারের শুকনা খাবারের ব্যবস্থা করেছি। আসসালামু আলাইকুম, আমি শারজিল টিগ্র। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে জানেন যে আমরা বন্যার্তদের জন্য আমরা টাকা কালেকশন করতেছিলাম, তাদের পাশে দাঁড়াবো। 3 দিন ধরে কালেকশন করি, তো আজকে আমাদের কালেকশন শেষ। আমরা আজকে খাবার কিনে তারপরে খাবারগুলো প্যাকেটিং করে হয়তো আমরা যেখানে বন্যা হচ্ছে সেখানে আমরা গিয়ে মানুষের পাশে দাঁড়াবো। খাবারগুলো আজকে প্যাকেটিং হবে। আমি যেতে পারবো নাকি জানি না, কিন্তু আমার বড় ভাইরা ঠিকই যাবে। তো তারা গিয়ে তাদের পাশে দাঁড়াবে যারা ক্ষতিগ্রস্ত। আর বন্যা ক্ষতিগ্রস্ত কিছু মানুষদের জন্য পুরানো জামা কাপড় দিছে অনেকে। এখানে আছে শাড়ি, অনেকে মেয়েদের ড্রেস, ছেলেদের ড্রেস, তো এইগুলাও আমরা নিয়ে যাব। আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে প্যাকেটিংয়ের কাজ শুরু হয়েছে। এই দেখতে পারতেছেন এখানে সবাই প্যাকেটিংয়ের কাজ চলতেছে। তো আমরা এইগুলো নিয়ে আমরা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্দেশ্যে রওনা দিব। এই উপহারগুলো তাদের জন্য। আর একটা ব্যাগে থাকছে মুড়ি, চিরা, স্যালাইন, মোমবাতি, বিস্কিটস, পানি, দুধ এবং চিনি। এই মুহূর্তে বন্যার্তদের শুকনা খাবারই বেশি প্রয়োজন হবে, কারণ সব জায়গায় পানি, তারা রান্না করতে পারতেছে না। তো আমার মনে হয় শুকনা খাবারই তাদের বেশি প্রয়োজন হবে এই মুহূর্তে। তো বিপদ তো আর বলে কেউ আসে না, আল্লাহ যা দিছে তাই মেনে নিতে হবে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে বিপদ দেবে, আবার আল্লাহ চাইলে শান্তিও দিতে পারে। সব কিছু মেনে এবং মানিয়ে নিতে হবে এই মুহূর্তে আমাদের, তাছাড়া আর কিছুই করার নেই। আর মানুষ মানুষের জন্য, এটা কখনো ভুলে গেলে হবে না। আমি আমার জীবনে যতদিন বেঁচে আছি ততদিন অসহায় গরিব দেখি এরকম সমস্যায় পড়া মানুষদের পাশে থাকবো। এটা আমার আম্মুর দেওয়া শিক্ষা। মানুষ অনেক কিছুই বলে, তো ওইগুলা পরোয়া না করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে যেই দুর্যোগই হোক না কেন, আমার আশেপাশের মানুষের যে সমস্যাই হোক না কেন, আমি তাদের পাশে সবসময় আছি। যতটুকু সামর্থ্য আছে, যেভাবেই হোক আমি তাদের নিয়ে চেষ্টা করব। এই উদ্যোগটা আমরা কিছু ভাই ব্রাদার মিলেই নিয়েছি, বিশেষ করে আমাদের কিছু বড় ভাই। তারা না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। একা সম্ভব না, কিন্তু আমরা চাইলেই সম্ভব। আপনারা যে যেখান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের জন্য থাকবে মন থেকে দোয়া এবং ভালোবাসা। আপনারা যেন এরকম আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারেন সামনে, এবং আমরাও যেন আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। তো আপনারা ছিলেন বলেই আমরা এই ভালো কাজটি করতে পেরেছি। আপনারা ছিলেন বলেই আমরা এগুলো করতে আমাদের জন্য সহজ হয়েছে। আমাদের সাথে যেই বড় ভাইগুলা ছিল, যেই ছোট ভাইগুলা ছিল, যেই আপুগুলা ছিল, তাদের জন্য সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের টিম এইগুলো নিয়ে ট্রাক ভরে কালকেই রওনা হবে। আমরা যেন ঠিকঠাকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের এই উপহারগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং আমরাও যেন ঠিকভাবে সুস্থভাবে ফিরে আসতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।